আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে সজনের ডাঁটা রান্না করব সরিষা বাটা দিয়ে। সজনের ডাঁটাগুলো আমি এখন ধুয়ে কেটে নিব। এরপরে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল ঢেলে নিলাম। আমি হাত দিয়ে মাখিয়ে রান্না করব এটা। প্রথমে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, আদা পেস্ট নিয়েছি, আমি সরিষা বাটা নিয়েছি। এগুলো সব 1 চামচ করে নিয়ে আমি সব কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তারপরে আমি 1 চামচ হলুদ গুঁড়া দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা স্বাদ মতো দিবেন, কম বেশি লাগলে দিয়ে নেবেন। 1 চামচ গুঁড়া মশলা মরিচের গুঁড়া দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। সরিষা বাটা আমি 3 চামচ দিয়েছি, সব দিয়ে একবারে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপরে সজনেগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেইগুলা আমি কড়াইয়ের ভিতরে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে গায়ে লাগিয়ে দিতে হবে সজনের ডাঁটার। এরপরে আধা মগ মতো পানি দিয়ে আমি হাতটা ধুয়ে পানিগুলা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি চুলায় দিয়ে আমি যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে রেখে তারপরে পানিটা শুকিয়ে নিলাম। ঝোল শুকানো হয়ে গেলে তারপরে আমি নাড়াচাড়া করতেছি ঝোল শুকানো পর্যন্ত। এরপরে আমার রান্না শেষ হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। সজনের ডাঁটাটা খেতে অনেক মজা লাগে। আমার রান্না শেষ, এখন পরিবেশন করতেছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।